কিরে ভাই কেমন স্বাধীনতা পেলাম, আমার সন্তান তার অধিকার চাওয়ার জন্য কিছু বলতেও পারবে না, বললে সেই রাজাকার হয়ে যায়। কেমন দেশে পেলাম ভাই, এই দেশটা আমরা চাই নাই। এর থেকে তো পাকিস্তান। আবু সাইদ যে ছেলেটা মারা গেল নিরস্ত্র, দাঁড়িয়ে হাতকে এভাবে প্রসারিত করে দিল, পুলিশ একেবারে কাছ থেকে গুলি করেছে। এর থেকে বড় জুলুম আর কি হতে পারে আপনারা আমাকে বলেন? এর থেকে মারাত্মক এই যে একটা আয়াত এবং দুইটা হাদিসের অনুবাদ করলাম, ব্যাখ্যা করার সুযোগ নেই। আমাদের এই ভূখণ্ডে গত সপ্তাহে যেই জুলুম হয়েছে, এই জুলুম অবর্ণনীয় জুলুম। এই জুলুমের কোনো সীমারেখা নির্ণয় করা সম্ভব? আচ্ছা বলেন তো, এই দেশটা স্বাধীন হয়েছে, আপনারও স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার আছে কি নেই? যদি মত প্রকাশ করার অধিকার নাই থাকে, দেশটা তো এই স্বাধীনতা তো আমরা চাইনি। আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, তার জানমালের নিরাপত্তার ইনসিওর যেই দেশে নাই, সেই দেশে স্বাধীনতা আছে বলে আমি মনে করি না। আবু সাইদ যে ছেলেটা মারা গেল নিরস্ত্র, দাঁড়িয়ে হাতকে এভাবে প্রসারিত করে দিল, পুলিশ একেবারে কাছ থেকে গুলি করেছে। এর থেকে বড় জুলুম আর কি হতে পারে আপনারা আমাকে বলেন? এর থেকে মারাত্মক, এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা এই সমস্ত কথা বাদ দিয়ে খালি আমলি কথা বলতে পারেন না। আপনারা কি জানেন এই মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনা হতো? এখন তো আমাদের হুজুরদের দাম নাই। কমিটি ইচ্ছা করলে হুজুর পাল্টা হলায়, হ্যাঁ, ইচ্ছা করলে হুজুর আনে, ইচ্ছা করলে ইমাম সাহেবরে যে কোনো কথা বলি ফেলায়। এই সুযোগ ইসলামে নাই। ইমাম মানে কি? এখান থেকে রাষ্ট্র পরিচালনা হতো, এই মিম্বর থেকে যুদ্ধের ডিরেকশন দেওয়া হতো, যুদ্ধ পরিচালনা করা হতো। আমরা এই জন্যই এই মিম্বর থেকে এই কথাগুলো বলি। আবু সাইদ নয়, গত সপ্তাহে প্রায় আজকে সকালের প্রথম আলোর খবরের আলোকে, অনলাইন পোর্টালের আলোকে বলতেছি, 203 জনের হিসাব প্রথম আলো দিয়েছে। কিরে ভাই কেমন স্বাধীনতা পেলাম, আমার সন্তান তার অধিকার চাওয়ার জন্য কিছু বলতেও পারবে না, বললে সেই রাজাকার হয়ে যায়। কেমন দেশে পেলাম ভাই, এই দেশটা আমরা চাই নাই। এর থেকে তো পাকিস্তান আরো ভালো ছিল। কথা কর না কেন? এর থেকে তো পাকিস্তান ভালো ছিল। পাকিস্তান আমলে একটা কুকুরের বিচার হতো, কুকুর হত্যার বিচার হতো। ব্রিটিশ আমলে কুকুর হত্যার বিচার যেভাবে হতো, মানুষ হত্যার বিচার আরো জঘন্যভাবে হতো। কিন্তু এখন এদেশে কুকুর বিড়াল হত্যার বিচার হয়। দুঃখজনক হলো সত্য কথা, মানব হত্যার কোনো বিচার হয় না, মানুষ হত্যার বিচার হয় না। কিরে ভাই কেমন স্বাধীনতা পেলাম। আচ্ছা বলেন তো, আমরা যে মেট্রো রেলে আক্রমণ হয়েছে, যেই করুক, বিভিন্ন বিটিভিতে আক্রমণ হয়েছে, এই আক্রমণকে আমরা সমর্থন করিনি। কে কে করেন সেই কনসে? এটা দেশের সম্পদ নয়? এটা দেশের সম্পদ কিনা? এটাকে ইসলাম সমর্থন করে কিনা? কিন্তু বলেন তো, কয় কোটি মেট্রো রেলকে একসাথ করলে একজন মানুষের জীবনের দাম হবে? কয় কোটি মেট্রো রেলকে একসাথ করলে একটা মানুষের জীবনের দাম হবে? পৃথিবীর কেউ একটা মানুষের জীবনের দাম দিতে পারবে? 203 জন মানুষকে হত্যা করা হলো। এই সম্পর্কে দেশের নেতৃস্থান থেকে আমরা একটা দুঃখজনক শব্দও পাই নাই। আমরা পেয়েছি বিমান বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী সীমান্তে প্রত্যেক দিন বাঙালিদেরকে পাখির মতো গুলি